সিপিএম কে ভোট দেবেন না, নষ্ট হবে। তো এই দুই বাইনারির মধ্যে যারা সাধারণ মানুষ আছে তারা আমাদের ভোটটা দেবে কেন, সেটা আপনি কিভাবে তাদের কনভিন্স বলছে? আমার যে বন্ধু বান্ধব এই কথা বলছে তাদেরকে আমি কষ্ট করে দুটো ভিডিও ইউটিউব থেকে বার করে দেখাচ্ছি। এক, গত 3-4 দিন আগে শওকত মোল্লা, তৃণমূলের নেতা, তার করা ভিডিও, যেখানে শওকত মোল্লা বলেছেন যে তৃণমূলকে ভোট না দিলে বিজেপিকে দিন, সিপিএম কে ভোট দেবেন। এবং পাশাপাশি শুধু একটা দেখালে হবে না, আমাদের এখন জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা। এবং তার পরের ভিডিওটা দেখাবেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, আমার বিজেপির নেতা, আমাদের রাজ্যের থেকে নির্বাচিত হয়েছেন। সুকান্ত মজুমদার বলছেন বিজেপিকে ভোট না দিলে তৃণমূলকে দিন, সিপিআইএম কে দেবেন না। তাহলে এইটাই তৃণমূল এবং বিজেপির বোঝাপড়া যে সিপিআইএম কে বাড়তে দেওয়া যাবে না। এই যে সিপিআইএম এর কমরেডরা রোজ সকালে বাড়ি বাড়ি গণশক্তি দেয় না, রাস্তায় টাঙিয়ে রাখে গণশক্তি পড়বেন বলে, সেই রকম আরএসএস এর একটা পত্রিকা আছে স্বস্তিকা। 2022-এ যখন নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, মিউনিসিপ্যালিটির দুর্নীতিতে একের পর এক নেতাদের সমন ফমন জারি হচ্ছে, রোজ ব্রেকিং নিউজ হচ্ছে, মানুষকে ভাবানো হচ্ছে যে আরে বিজেপি যা লড়বে ভাই তৃণমূলের বিরুদ্ধে, এই ভাবনা যখন চলছে, তখন আরএসএস এর যে পত্রিকা স্বস্তিকা, সেই স্বস্তিকায় ওরা এডিটোরিয়াল লিখেছিল, একবারে কোট আনকোট বলছি, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। মানে আরএসএস বিজেপি তার কর্মীদের টার্গেটই দিয়েছিল যে লড়াইটা করো, লোক দেখানো করো, কিন্তু বামপন্থীরা সুবিধা পেয়ে যাবে, এই রকম লড়াই করো না। তাহলে এই কথা যারা বলেছে তারা বামপন্থীদের ভয় পাবে, এটা স্বাভাবিক। বামপন্থীরা বিধানসভায় গেলে বাজেট অধিবেশনে বিতর্ক হবে যে চাকরি হবে কি হবে না, বাজেট অধিবেশনে বিতর্ক হবে যে আলু পেঁয়াজের দাম কমাতে হবে, সর্ষের তেলের দাম কমাতে হবে, এই বিতর্ক আমরা করব। বিধানসভায় গেলে আমরা এই বিতর্ক করব যে অভয়ার বিচারটা দ্রুত করতে হবে। কিন্তু বিধানসভায় বামপন্থীরা নেই বলে বাজেট অধিবেশনে আলোচনা হচ্ছে কে বেশি ধার্মিক আর কে কম ধার্মিক, মুখ্যমন্ত্রী বেশি ধার্মিক না বিরোধী দলনেতা বেশি ধার্মিক। এই ভুল ন্যারেটিভ, যে ন্যারেটিভে মানুষের কোনো কাজ হয় না, সেই ন্যারেটিভ সরিয়ে রাখতে হবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে এই ভেবে ইডি সিবিআইকে প্যারাশুটে নামিয়ে আনা হলো না, মেরে করণ অর্জুন আয়েঙ্গের মতো করে ইডি আর সিবিআই এলো পশ্চিমবাংলায়, কিন্তু কোনো ভিলেনকে ওরা জেলে রাখতে পারলো না। কেন পারলো না? কারণ সেটিংটা আছে বলে। সুদীপ্ত সেন, সেই সারদার সময় যার নাম আমরা জেনেছিলাম, সুদীপ্ত সেনও জামিন পেয়ে গেছেন, মদন মিত্র জামিন পেয়ে গেছেন, অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছেন, রেশন দুর্নীতির জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেছেন, নিয়োগ দুর্নীতির পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছেন। ইডি সিবিআই এর তদন্ত কি হচ্ছে আমরা জানতে পারছি না। কেন পারছি না? কারণ সেটিং আছে।